ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় শিব শম্ভু। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে পুরো মাসটি জুড়ে কি অপেক্ষা করছে এবং মাসের মধ্যবর্তী সময় বা কোন সময়ে আপনারা বিপদগ্রস্ত হতে চলেছেন এবং কোন সময়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কোন ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য নজর এবং কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং পুরো মাস জুড়েই আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে, দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে, সাংসারিক জীবন, পারিবারিক জীবন এবং চাকরিজীবীদের জীবন পুরো মাস জুড়েই কেমন হতে চলেছে, তার পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলিও আলোচনা করব। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, না স্কিপ করে, না টেনে। চলুন মূল আলোচনার বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, এই মাসটি আপনাদের জন্য মোটামুটিভাবে কাটতে চলেছে। বন্ধুরা, কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভবান হবেন, বিশেষভাবে স্থানান্তরণের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাজের সূত্রে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, কাজের প্রেশার থাকতে পারে। তবে বন্ধুরা, নতুন যারা কাজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নিজেদের কাজের পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ বা অফার আসতে পারে। পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন জীবনের ওঠানামার মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ বিভিন্ন রকম সমস্যা, জটিলতা আসতে পারে মাসের মধ্যবর্তী সময়ে। তা নিয়ে কিন্তু কখনো বেশি দুশ্চিন্তা বা ভেঙে পড়বেন না। পাশাপাশি বন্ধুরা, লটারি বা জুয়া ঠেকের সাথে যারা প্রত্যাহিক যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভালো সুযোগ আসতে চলেছে। ব্যবসা করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে এই পুরো মাসটি। মঙ্গল মহারাজ তার নিজের রাশিচক্রের কারণে একটি মজবুত অবস্থানে থাকবে এবং আপনাকে আপনার ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ সাহায্য করবে, যার ফলে পুরো মাসটাই আপনি ব্যবসায় অগ্রগতি করবেন। আর্থিক দিক থেকে এই মাসে উত্থান পতনের ভরপুর থাকবে। আয় বাড়লেও খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিতে পারে, দুরারোগ্য ব্যাধি দেখা দিতে পারে, যার ফলে কিন্তু কিছুটা ব্যয় হতে পারে। বন্ধুরা, পারিবারিক জীবনে সুখ থাকবে, অর্থাৎ পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, সুখ শান্তি ভরপুর থাকবে, যার ফলে কিন্তু প্রতিবেশীরা কিছুটা অশান্তি ভোগ করতে পারে এবং আপনার পরিবারে কিভাবে অশান্তি করা যায় সেটার চেষ্টা করতে পারে। সেদিকটাই কিছুটা হলেও বন্ধুরা সাবধানতা অবলম্বন করবেন। প্রেম জীবনে কিছু ঝামেলার পরিস্থিতি দেখা দিতে পারে মাসের মধ্যবর্তী সময়ে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নিতে। মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু বিবাহের যোগ রয়েছে এবং আপনাদের সম্পর্ক পরিবার থেকে মেনেও নিতে পারে। বন্ধুরা, আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে সারা মাসটাই। আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে, অনেক কিছু পাবেন নতুন করে এবং অনেক কিছু হারিয়েও যেতে পারে, যার ফলে কিছুটা মনে কষ্টও থাকবে এবং আবার কিছুটা আনন্দও থাকবে। সমস্ত কিছু মিলেই কাটবে আপনাদের পুরো মাসটাই। বন্ধুরা, ভ্রমণে যদি কোথাও যেতে চান তাহলে বিশেষভাবে ভালো হতে চলেছে মাসের মধ্যবর্তী সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাই বন্ধুরা, ভ্রমণের জন্য সেই মধ্যবর্তী সময়টিকে লক্ষ্য করতে পারেন। বন্ধুরা, বাড়িতে যদি কোনো পূজা বা কোনো অনুষ্ঠান করতে চাইছেন, শুভ কোনো অনুষ্ঠান করতে চাইছেন তো করতে পারেন। কোনো নতুন কাজ শুরু করতে চাইলে সর্বদা পিতামাতার আশীর্বাদ এবং ভগবানের নাম করে কাজটি শুরু করবার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু কাজে সফলতাও অর্জন করতে পারবেন। বন্ধুরা, মাসের মধ্যবর্তী সময়ে গিয়ে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা ড্রাইভার রয়েছেন বা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি মোটামুটি হতে চলেছে। পথে ঘাটে ড্রাইভ করার সময় আপনারা সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করবেন। মাদক অবস্থায় ড্রাইভ না করাটাই ভালো হবে। যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। নেশাগ্রস্তদের জন্য কিন্তু মাসটি খুব একটা ভালো নেই, অর্থাৎ অহেতুক অর্থ নষ্ট করার কারণে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে, যার ফলে বন্ধুরা আপনারা বিভিন্ন ক্ষেত্রে অসফল হবেন
বিভিন্ন জায়গায় অর্থকে কাজে লাগিয়েও কিন্তু লাভবান হতে পারবেন না। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, বিভিন্ন জায়গায় তীর্থযাত্রায় যেতে পারেন, তাতে করে পূর্ণ অর্জন করতে পারবেন এবং মনে আনন্দ বিরাজ করবে। পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন শুভ অনুষ্ঠান হতে পারে মাসের শেষ ভাগে। আপনারা যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন বন্ধুরা, অর্থাৎ যাদের বহুদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ ঠিক করা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে বিবাহের সম্বন্ধ গাঢ় হতে পারে। নানা জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসতে পারে, বিবাহের যোগও রয়েছে। সেদিক থেকে কিন্তু পুরো মাসটাই আপনাদের জন্য ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই কাজের সন্ধান পেয়েও আপনি আপনার অন্যমনস্কতার কারণে, অলসতার কারণে কিন্তু সেই কাজের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, যার ফলে মাসের শেষ ভাগে গিয়ে প্রচুর পরিমাণের অনুতাপ হতে পারে, মনে কষ্ট বাড়তে পারে, নিজের প্রতি ঘৃণা আসতে পারে। তাই বন্ধুরা, সমস্ত কাজের ঊর্ধ্বে গিয়ে নিজেদের কেরিয়ারকে নিয়ে ভাবার চেষ্টা করুন, নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করুন, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, পুরো মাসটাই জুড়ে আপনাদের পরোপকারী করার স্বভাবটা বাড়তে পারে, অর্থাৎ অপরের উপকার করে কিছুটা আনন্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। চেষ্টা করুন মাসের মধ্যবর্তী সময়ে যতটা সম্ভব গরিব দুঃখী দরিদ্র কোনো মানুষজনদের কিছু খাবার বা অর্থ দিয়ে সাহায্য করতে, নিজের সামর্থ্য অনুযায়ী। তাতে করে কিন্তু মানসিক শান্তি যেরকম লাভ করতে পারবেন, সেরকম বিভিন্ন কাজে খুব কম কষ্ট করেই সফল হতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ড্রয়িং, পেইন্টিং, কুটির শিল্প, হস্তশিল্পের মতন কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, মাসের মধ্যবর্তী সময়ে ভালো কোনো সুযোগ আসতে পারে, বড় বড় অর্ডার আসতে পারে, যার ফলে কিছুটা মনে আনন্দ কাজ করবে এবং আপনাদের অর্থ সঠিকভাবে উপার্জন হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের শৌখিনতার মাত্রা বাড়তে পারে, শপিং করার প্রচুর টেন্ডেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বন্ধুরা, যারা বিদেশ বিভূতিতে কাজের সূত্রে রয়েছেন, অর্থাৎ দেশের বাইরে যারা কাজের সূত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের কাজের জায়গায় ভিন্ন বিপদ বাধার সম্মুখীন হতে চলেছেন। তাই সেদিকটায় উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান এবং নিজের পরিশ্রমকে তুলনামূলকভাবে বাড়িয়ে তুলুন, তাতে করে নিজের কাজের জায়গা ঠিক রাখতে পারবেন। বন্ধুরা, সারা মাস জুড়েই আপনাদের মধ্যে একটা রাজনৈতিক মনোভাব বা লিডারশিপ করার মতন টেন্ডেন্সি দেখা যাবে। পাশাপাশি বন্ধুরা, যুক্তিপূর্ণ কথা বলার কারণে কিন্তু আপনার বহু শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যুক্তিপূর্ণ কথা যেরকম বলবেন, সেরকম মানুষজনকে আপনার সুযোগ যেন না নিতে পারে, সেদিকটা এনশিওর করার চেষ্টা করবেন। বন্ধুরা, চেষ্টা করবেন নিজেদের কিভাবে ভালো রাখা যায় এবং নিজেদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করা যায়, অর্থাৎ পোশাক আশাক, কথাবার্তা, চালচলনে কিভাবে পরিবর্তন আনা যায়, সবার কাছে আপনি কিভাবে অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন, সেটা আপনাকে নিজেকেই ভাবনা চিন্তা করে স্থির করতে হবে। বন্ধুরা, আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করেন বা কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জটিল সমস্যা বা বাধা আসতে পারে। সেগুলোকে এড়িয়ে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। মাসের শেষ ভাগে গিয়ে অনেক খুশির খবর আসতে পারে। পাশাপাশি বন্ধুরা, যারা রিপ্রেজেন্টিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি অসম্ভবভাবে ভালো হতে চলেছে। বিভিন্নভাবে কিন্তু আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা ভগবানের দ্বারস্থ হবেন বিভিন্ন সমস্যা অতিক্রম করার জন্য, যার ফলে ভগবান এবং পিতামাতাকে সম্মান করার চেষ্টা করুন এবং আপনি ভালোবাসার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সবার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে, যার ফলে সমস্ত বাধাই আপনার অতিক্রম করতে সক্ষম হবেন। পাশাপাশি গৃহ নির্মাণ করতে চাইলে বা গৃহপ্রবেশের জন্য মাসটি বিশেষভাবে ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, অনেকটা সময় বন্ধুবান্ধবদের সাথে কাটানোর সুযোগ পাবেন, বহু পুরনো বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পরক্রিয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু বিভিন্ন জটিল সমস্যা পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, বিভিন্নভাবে মনেও অশান্তি বিরাজ করতে পারে। তাই সমস্ত রকম ফালতু নেশা বা খারাপ কোনো সঙ্গকে ত্যাগ করার চেষ্টা করুন।
বন্ধুরা, নতুন করে যদি জমি বাড়ির ক্রয় করতে চান করতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ভাইদের সাথে কোনো ঝামেলা অশান্তি থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বোনের কারণে কিছুটা অসম্মানিত অনুভব করতে পারেন মাসের শেষ ভাগে গিয়ে, এবং কন্যা সন্তানের জন্য কিন্তু কিছুটা লজ্জায় পড়তে পারেন। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং কন্যা সন্তানকে গাইড করার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, স্বাস্থ্যের দিক নিয়েও আপনাদের মনে চিন্তা বাড়তে পারে, বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি দেখা দিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও নিজেদের শরীরের চেকআপের প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন। পাশাপাশি যে কোনো ক্ষতস্থান চিকিৎসা করানোর চেষ্টা করুন। লিভার, হাঁটুর সমস্যা দেখা দিতে পারে। বাড়ির কোনো সমস্যার কারণে বন্ধুরা প্রেশার হাই হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এবং বন্ধুরা বিভিন্ন ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সুগার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজনীয় ডাক্তার এবং মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনার পুরো মাসটাই বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 17, 20, 35, 82, 92, 96, 95 এবং 80। বন্ধুরা, শুভ রং যদি বলা হয় হলুদ, সাদা এবং মেরুন। শুভ দিন যদি বলা হয় সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার। বন্ধুরা, শুভ দিক যদি বলা হয় উত্তর পূর্ব এবং পশ্চিম দিক। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন এবং নিজের সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজন আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির ছোটদের এবং বয়স্কদের খেয়াল রাখার চেষ্টা করবেন। ওম নমঃ শিবায়।